হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি অর্পিতা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকে হচ্ছে 15 তারিখ, আর আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু মার শরীরটাও খারাপ, তো ওই জন্য আজকে বাড়িতে যাইনি, যেহেতু মাই আমাকে নিয়ে যাবে, একা একা তো যেতে পারবো না। অনেকটা রাস্তা, প্রায় 2.5 ঘন্টার রাস্তা বাসে। আমারও না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে 2-3 দিন ধরে, মানে সারাদিন করে না, মাঝে মাঝে করে। পাগলির মতো করে বসে আছি, চুল টুল আঁচড়ানো নেই, তারপর মনে হচ্ছে যেন সিঁদুরও করিনি। আসলে মাথায় ব্যথা, তেল দিয়েছি, জল দিয়েছি, ওই জন্য আর কি এরকম হয়ে গেছে। তো এখন সন্ধ্যাবেলা, মানে 7:30টার মতো বাজে। তো আমি এখন ব্যাগ প্যাকিং করব। এবার অনেক বেশি দিন থাকা হলো, তো এই জন্য মনটা আরও বেশি খারাপ লাগছে। তো ব্যাগ তো প্যাকিং করতে হবে, যেতে হবে। আবার 2 দিন পর বড় চলে আসবে। তো বাচ্চারা এখন কেউ নেই, টিফিন করে সবাই গেছে ওই পাশে কাকুর ঘরে খেলা করতে। এখান থেকে একদম সকালের বাসে যাব, তো তখন তো কথা বলতে পারবো না, তো ওই জন্য ভাবলাম এখনই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এখানে আসার পর না আমি যেন কেমন একটা হয়ে গেছি, ডেইলি দিন ভিডিও করতে ইচ্ছা করে না, এডিটিং করতে, মানে কিছুই করতে ইচ্ছা করে না। সে বেশি কাজ বাজ নেই, তো ওই জন্য আরও বেশি অলস হয়ে গেছি, কিছুই করতে ইচ্ছা করে না। তো এখন হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। মা বলছে একটু রেস্ট নিয়ে তারপর গোছগাছগুলো কর। গোছগাছ করতেই হবে, কেননা সকালবেলা টাইম পাবো না। সেই 7টার সময় বাস, সকালের বাসে না গেলে না ওই আমার বাবানেরও বমি বমি পায়, আমারও বাসে মানে গা গোলায়, কেমন একটা ঠিক ভালো লাগে না। এখন আমার বমি হয় না, কিন্তু শরীর ভালো লাগে না। তো এই জন্য মাকে বলেছি একদম সকালের বাসে যাব। মা বলেছিল 9টার বাসে যাওয়ার কথা। বলছি না, আরও সকালের বাসে যাব 7টার সময়, তাহলে ওই 9টা সাড়ে 9টার দিকে আর কি পৌঁছে যাব ওই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। তাই দেখো সবগুলোকে নিয়ে বসে আছি রাতের খাবার খাওয়াতে। এখানে আলু ভাজা, ভাত গরম গরম, এইগুলো দিয়েই সবাই ভাত খাবে। এখানে তো এটা হচ্ছে আমার ভাই। কালকের থেকে ও শুধু আসবে আর খুঁজে যাবে মামা কোথায়, দিদি কোথায়, খুঁজে খুঁজে যাবে, আর দেখবে না। আর ঠাম্মাকে শুধু বলবে বড়দি কবে আসবে, বড়দি কবে আসবে। ছোট না, এই যে এইটা, এই যে আমি খাবো। তো এখন এই তো শ্বশুরবাড়িতে এসে পৌঁছলাম। মানে জার্নিটা এত বাজে হয়েছে, এমনিতেই বাসে উঠলে গা গোলায়, আজকে আমার 2বার, বাবানের 2বার বমি হয়েছে। তো প্রচুর লাগেজপত্র হয়ে গেছে। এই দেখো এইখানে ব্যাগ, ওইখানে, তারপর ওই যে একটা ব্যাগ, ওইটা মার ব্যাগ এনেছি। তো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। এখন 12টা বাজে, খুব খিদে পেয়ে গেছে, কিচ্ছু খেয়ে আসেনি, বমি হয় জন্য। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর আবার ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। তো আসার পর একবার খাওয়া দাওয়া করেছি, তারপর স্নান করে এই যে এখন আবার খেয়ে আসলাম। এখন বাজে হচ্ছে 3টের মতো। তো এইদিকে মা হচ্ছে প্রসাদ করেছিল, মানে বাস্তু পুজো করে, তো আমাদের এই বাড়িতে নিয়ম আছে বাস্তু পুজো করার পৌষ সংক্রান্তির দিন। তো সেই দিন পায়েস করেছিল, তো সেটাই আর কি খাচ্ছি, আমিও খাচ্ছি, ছোটোকেও খাওয়াচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে না সবাই একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা বাবানকে নিয়ে গেছে বাজারে। বাবান বায়না করছিল ঠাম্মির সঙ্গে বাজারে যাবে। মা বাড়িতে থাকলে তো মাই বেশিরভাগ সন্ধ্যা দেয়, আমার খুব একটা দিতে হয় না, ওই দুপুরবেলার পুজোটাই আমি করি। সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপর একটু চা বানাবো, সবাই মিলে চায়ের আড্ডা হবে একটু। বাবা চপ নিয়ে এসছে বাজার থেকে। তো আমি চাটা খেয়ে এখন ঘরে চলে এসেছি রেডি হওয়ার জন্য। তার আগে ভাবলাম একটা স্ট্রবেরি খেয়ে নিই। বাবানের জন্য ওর মামা এনে দিয়েছিল। আগের বারেরগুলো একটু কাঁচা কাঁচা ছিল, আর এইবারের স্ট্রবেরিগুলো এত পাকা পাকা, দেখলেই যেন লোভ লাগে। যদিও আমি খুব একটা পছন্দ করি না খেতে, তাও আর কি একটা খেয়ে নিলাম। বাবা নয় যে আসলো বাজার থেকে কিছুক্ষণ আগে, তো ওর সন্ধ্যাবেলার টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খাইয়ে এই যে মা এখন রেডি করিয়ে দিচ্ছে। ছোট তো ঘুম থেকে উঠতেই চাইছিল না, জোর করে ওকে উঠিয়ে রেডি করালাম। আমি এই যে রেডি হয়ে নিচ্ছি। আজকের দিনটাই শুধু মা থাকবে, কালকে তো ওই দুপুরবেলার দিকে চলেই যাবে। যদিও আজকের দিনটাও থাকতে চাইছিল না, তো আমি বাড়ি থেকেই বলে নিয়ে এসেছি যে থাকতেই হবে, ওই জন্য আর কি আজকের দিনটা বাধ্য হয়েই আছে। তো এখন এই যে রেডি হয়ে নিলাম। তো এখন যাবো মাসির বাড়িতে, মা এসেছে, বোনের সঙ্গে দেখা করবে। তো মাসির বাড়িতে আজকে থাকবো, অনেকদিন বাদে থাকবো, একদম কাছাকাছি, তো ওই জন্য গিয়ে থাকা হয় না, যাই আবার চলে আসি খাওয়া দাওয়া করে। তো এখন হচ্ছে এই 7:30টার মতো বাজে, থাকবো জন্য একটু দেরি করেই যাচ্ছি। তো এইদিকে ছোটো ঘুম থেকে উঠলে এখন ছোটোকে খাওয়াচ্ছে মা, মানে শাশুড়ি মা। আর মাও রেডি হয়ে গেছে। ওই যে বাবান দোকানে গেছিলো ঠাম্মির সঙ্গে, টুপি এনেছে, কালার পেন্সিল, তারপর কি খাতা টাতা এইসব আর কি এনেছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, মাসির বাড়ির ব্লগটা। তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। এখানে 26টা কালার আছে।
আর একটা বুক।